ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করার জন্য আমরা এক্সিকিউটিভ প্ল্যান এবং আমাদের পলিসিগুলো ঠিক করব। এখানে কোনো দলীয় বিবেচনায় কোনো শিক্ষক নিয়োগ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চমৎকার একটা একাডেমিক এনভায়রনমেন্ট পাবো, আমাদের গবেষণার পরিবেশ থাকবে, আমাদের লাইব্রেরি ফ্যাসিলিটি থাকবে, আমাদের আবাসন নিয়ে আমাদের ভাবতে হবে না, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, খাদ্যের নিরাপত্তা থাকবে। আমাদের যারা নারীরা আছে তাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা গড়ে তুলবো। সেই ধরনের স্বপ্নে নিরাপদ ক্যাম্পাস না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। এখন বলতে পারেন ভাই আমরা এটা কিভাবে করবো? সেটা আমরা ইতিমধ্যে আমাদের যে ইস্তেহার, সেই ইস্তেহারে আমরা উল্লেখ করেছি। আমরা দেখতে পেয়েছি আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে 100 বছর পার করেছি, স্বাধীনতার আজকে 5 বছর পার হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যেভাবে এক্সিকিউটিভ প্ল্যান নেওয়া দরকার ছিল এই কৃত্রিম সংকটগুলো দূর করার জন্য, যেভাবে আমাদের পলিসিগুলো ঠিক করা দরকার ছিল সেই পলিসিগুলো আমরা ঠিক করতে পারিনি। ইনশাআল্লাহ শিক্ষার্থীদের মনকে যখন আমরা প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করার জন্য আমরা এক্সিকিউটিভ প্ল্যান এবং আমাদের পলিসিগুলো ঠিক করব। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অনেক রাজনৈতিক অর্জন আছে, সেই রাজনৈতিক অর্জন অবশ্যই লাগবে, সেগুলো আমাদের অস্তিত্ব। কিন্তু একই সাথে একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি? বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা, জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে আগ্রহ তৈরি করা, নতুন নতুন সায়েন্স, ইনোভেশন, ক্রিয়েশন এবং টেকনোলজির দিকে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা। এই বিশ্ববিদ্যালয়কে যেভাবে একাডেমিক একটা ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা দরকার ছিল সেটা আমরা দেখতে পাইনি। ইনশাআল্লাহ আমাদের প্রথম দাবি থাকবে এবং আমরা এই বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা একাডেমিক ইনস্টিটিউট করবো ইনশাআল্লাহ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেই একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমাদেরকে শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেটাকে পরিবর্তন করতে হবে। এখানে কোনো দলীয় বিবেচনায় কোনো শিক্ষক নিয়োগ হবে না, শিক্ষক নিয়োগ হবে মেরিটোলজির ভিত্তিতে। একই সাথে আমাদের ক্লাসের মধ্যে আমরা যারা ছাত্ররা আছি, আমাদের শিক্ষকদেরকে আমরা পর্যালোচনা করতে পারি না। এই যে ক্লাসের মধ্যে আমরা শিক্ষক যারা আছে, শিক্ষকরা হবে আমাদের সিনিয়র স্কলার, আমরা যারা ছাত্ররা আছি আমরা হবো জুনিয়র স্কলার। শিক্ষকদের মূল্যায়ন সিস্টেম আমরা চালু করবো। আমাদের যে একাডেমিক মেইল আছে সেই মেইলের মাধ্যমে আমরা আমাদের যে গবেষণা, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল যত ধরনের আমাদের পেপার আছে সেই জার্নালগুলো অ্যাক্সেস থাকবে। আমাদের যে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে একাডেমিক যত কাজ আছে সেই কাজগুলো আমাদেরকে হলে যাইতে হবে না, আমাদের বন্ধুদের রেজিস্টার বিল্ডিং এ দৌড়াইতে হবে না, হলের মধ্যে তাদেরকে লড়ের মধ্যে আচরণ করবে না। আমরা আমাদের রেজিস্টার বিল্ডিং কে পেপারলেস করবো, সে ঘরে বসে তার সামগ্রিক ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ সব কাজগুলো করতে পারবে। এবং এটির সাথে আমাদের আবাসন সংকট থেকে শুরু করে স্বাস্থ্যের নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো।